হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করছি সবাই ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগতম। আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব হচ্ছে হিরো এক্সট্রিম। এই বাইকটা দিয়ে আপনাদের ঢাকার রাস্তায় জ্যামের মধ্যে আলো কভার করে কি না। আলো বলতে হেডলাইটের আলো। একটা ভিডিও করেছিলাম আজ থেকে অনেক দিন আগে। ওই ভিডিওতে সবাই বলছিলেন, ভাই হেডলাইটের আলো এত কম কেন। ওই দিন হচ্ছে আমার হেডলাইটের আলোটা একবার নিচে নামানো ছিল, যার জন্য দেখা যাইতেছিল না। প্লাস আমার যে ক্যামেরাটা দিয়ে ভিডিও করি, এই ক্যামেরার আইএসও অনেক কমানো ছিল, এই জন্য হচ্ছে দেখা যাচ্ছিল না হেডলাইটের আলো। এই জন্য হেডলাইটের আলো দেখা যাচ্ছিল না, আর সবাই ভাবতেছিল বাইকের আলো অনেক কম। যাই হোক, আজকে হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করবো এই বাইকের আলো কেমন দেয়। আর আজকে বাইক চালাইতে আপনারাও দেখেন বাইকের হেডলাইটের আলো কেমন। আর আমার তো ভাই ঢাকার রাস্তায় চলাইতে বিন্দু পরিমাণ অসুবিধা হয় না। আর আপনারাও যদি কেউ সিটি অঞ্চলে চালান বা আমার মতো এরিয়ায় চালান, আশা করি আপনাদের কারোরও কোনো অসুবিধা হবে না, সুন্দর মতো রাইড করতে পারবেন। আর দেখা নিয়ে আপনাদের বিপদে পড়তে হবে না, এই বিষয়ে নিশ্চিত থাকতে পারেন যতক্ষণ পর্যন্ত আপনার সিটি অঞ্চলে আছে। যখন আপনারা আবার ধরেন হাইওয়েতে চলে যাবেন, সিঙ্গেল লেন হাইওয়ে বা এই টাইপের হাইওয়ে, এই পাশে একটা গাড়ি যাইতেছে, ওই পাশে একটা গাড়ি যাইতেছে, এই টাইপের হাইওয়ে দিয়ে যখন যাবেন, তখন হয়তো বা আপনার দেখতে একটু অসুবিধা হবে। নর্মালি আপনার দেখতে অসুবিধা হওয়ার কোনো কথা না। ধরেন এদিকে এত আলো, আলোর মধ্যে আসলে বোঝা যাচ্ছে না হেডলাইটের আলোটা কেমন। অন্ধকার এরিয়া পাইলে ভালো হতো, তবে ধরেন হেডলাইটের আলো যদি একবারেই না থাকতো তাহলে কিন্তু বোঝা আবার যাইতো না। সম্ভবত একটা গলি আগে দিয়ে বের হয়ে গেছি, আমার এক গলি পরে দিয়ে বের হওয়ার কথা ছিল। যাই হোক, আমি আমার দিকে যাই আর বোঝানোর চেষ্টা করি বা দেখার চেষ্টা করি হেডলাইটের আলো কেমন। আর অনেকে বলে বাইকের স্টার্ট বারবার অফ হয়ে যাইতেছে। চলেন আজকে সেটাও চেক করা হবে। আজকে জ্যাম আছে, তীব্র জ্যাম। আর এই জ্যামের মধ্যে আশা করি হারে হারে বুঝতে পারবেন বাইকের স্টার্ট কয়বার বন্ধ হয়। আমি বলছিলাম যদি সব অ্যাডজাস্টমেন্ট ঠিক থাকে তাহলে বাইকের স্টার্ট অফ অনেকটা কম হবে। চলেন দেখি আমার ক্ষেত্রে কতটুকু প্রযোজ্য। বাকিদের মতো আমারও বারবার খালি স্টার্ট অফ হয় না কি হয় না। যদি বাকিদের মতো সবার মতো আমার স্টার্ট অফ হয় তাহলে আমার চালানোর ফল্ট। আর যদি ধরেন আমার স্টার্ট অফ কম হয়, সেক্ষেত্রে আমার চালানো ভালো, এই জন্য স্টার্ট অফ কম হইতেছে। সহজ হিসাব। ওই যে আমার ওই রোডটা দিয়ে বের হওয়ার কথা ছিল, এক রোড আগে দিয়ে বের হয়ে গেছে, এই জন্য আবার জ্যামে পড়তে হয়েছে। আর এই ধরনের জ্যাম ঢাকায় বেশিরভাগ সময় অফিস টাইমে লাইগাই থাকে, যে টাইপের জ্যাম আমি এখন ঠেলতেছি। আর ইগনাইটার রে ভাই, এই বাইকটা দেওয়া হচ্ছে আমার বাইকিং জগতে শুরু ছিল, এরপর 4B, তারপর আবার ইগনাইটার, এখন তো আসছি এক্সট্রিমে। এর আগ পর্যন্ত আমি ইগনাইটারটাই চালাইছিলাম, আর 4B তো ওর বাসায় আছেই। সবগুলো বাইকই ভালো বাইক, প্রতিটা বাইকেরই কিছু বিশেষত্ব আছে। যেমন ইগনাইটারের কিছু বিশেষত্ব ছিল, এই বাইকের কিছু বিশেষত্ব ছিল। প্রতিটা বাইকের কিছু কিছু ক্ষেত্রে মানে ভাগ করার কারণে বাইকগুলো এত তফাৎ, দামে তফাৎ, চালানোতে তফাৎ, সব কিছুতেই তফাৎ মোটামুটি চলে আসে। হ্যাঁ রে, এত জ্যাম কার ভাল লাগে? কিন্তু কিছু করার নাই, আমাদের জ্যামের মধ্যে দিয়ে যেতে হবে। আর জ্যামের মধ্যে দিয়েই চলছি। বিষয়টা হচ্ছে এরকম। হ্যাঁ ভাই, এক্সট্রিম কি হয়েছে? এক্সট্রিম রাস্তা দিয়ে যখন চলাফেরা করি তখন মানুষজন এক্সট্রিম করে, তখন বুঝি আমার বাইকটা নিয়ে কথা বলতেছে। আর মজা লাগে বিষয়গুলো, মানুষজনের অনেক ইন্টারেস্ট এই বাইকটা নিয়ে। সত্য কথা বলতে, যদি আমিও না কিনতাম আমারও ইন্টারেস্ট থাকেই যেত, যেহেতু আমি কিনা ফেলছি, ইন্টারেস্টটা অনেকটা কমে গেছে। এ ভাই, আমরা যাইতে দিব না? কই যাব? আমায় যাইতে দিয়া তুই যা।
নিজেও যাইতে পারবো না, আমরাও যাইতে দেবো না, সিস্টেম এরা। চিপাতে যাইতে পারবে? কালো গ্লাস লাগিয়ে রেখে দিছে। আরে সামনে আবার সিএনজি নষ্ট হয়েছে একটা, কপাল। যাক, বেরিয়ে গেছি। এ হচ্ছে ঢাকা শহরের জ্যামের অবস্থা, বুঝতে পারছেন? এরকম জ্যামে এই সিএনজিটা সারা যাইতেও পারবো না, যাইতেও দিবেও না। এই দেখো একজন সাইকেলিস্ট। ও বাবা গো, কি জ্যাম! আসার সময় চাকা টাকা তো সব ঠিকই ছিল, এখন আবার চালাইতে যে মনে হইতেছে হাওয়া কম, হাওয়া কম। বিষয়টা কেউ কি হাওয়াটা ছাইড়া দিচ্ছে চাকা থেকে? যাই হোক, ওই পাশেও তীব্র জ্যাম, এই পাশেও তীব্র জ্যাম, জ্যামের মধ্যে আছি। আর জায়গা দিব না মানুষজন, এই চিপা দিয়েও সে 3টা লেন করে রেখে দিছে গাড়ির, যাইতে দিব না তো দিবেই না। এই হচ্ছে অবস্থা। আমি নিজে যাইতে পারতেছি না, তোমারও আমি যাইতে দিব না। এটা হচ্ছে বাংলাদেশের মানুষের, বেশিরভাগ মানুষের ধর্ম, বিশেষ করে রোড ঘাটে যারা চলাফেরা করে। আমি যেতে পারতেছি না, তুমি কেন যাবা? আরামসে ছোটো যানবাহন হয়েছে বলেই চলে যাবা? এরকম জ্যামের মধ্যে সত্য কথা বলতে কোনো বাইকই চালাইতে ভালো লাগে না, যত হাইফাই বাইক হোক আর যত ছোট বাইক হোক, যত বড় বাইক হোক। ছোট বাইক চালাইতে একটু কষ্ট কম লাগে, বড় বাইকে একটু কষ্ট বেশি লাগে, কিন্তু বড় বাইকে একটু কষ্ট বেশি লাগে, এই হচ্ছে কথা। কিন্তু ভাই চালাইতে যদি ভাল লাগার কথা বলি, একটাও ভাল লাগে না যেরকম তীব্র জ্যামের মধ্যে। কি ব্যাপার, কি হয়েছে এখানে? গাড়ি নষ্ট হয়েছে। এই রে, ইদানিং এত বেশি গাড়ি নষ্ট হইতেছে, যার কারণে জ্যামগুলো অনেক বেশি পড়তেছে। রাস্তা একটু ফাঁকা পাইছি, এই সুযোগে একটু টান দেই। সামনে তো আবার জ্যাম পড়বেই, টেনশনের কিছু নাই, হয়তো একটু সামনে আগাইতে পারবো, চট্ট আগাইতে পারি, আগে নেই। আর হেডলাইটের আলো আশা করি বুঝতে পারতেছেন ঢাকা সিটির মধ্যে কি পরিমাণ আলো। আশা করি কারো চলতে ব্যাঘাত ঘটবে না এই পরিমাণ আলোতে, যারা বাইক রাইড করবেন তাদের অন্তত। সিগনালে কি পড়বো? ডানা থাকে। তাড়াতাড়ি কাইটা পড়ার চেষ্টা করি। কপাল ভালো, জ্যামটাতে পড়ি নাই। এর থেকে সুখবর মনে হয় আজকের দিনের মধ্যে আর কিছু নাই। বিজয় শনির জ্যামে পড়ি নাই, এটা পড়া মানে জীবনটা একবারে শেষ। প্রতিটা রাস্তায় তো ঢাকা শহরে অনেক আলোকিত, তার মধ্যে আমি আলোটা কেমনে চেক করবো, আমি এটাই খুঁজে পাইতেছি না। অন্ধকার রোডে যাওয়া ছাড়া অপশন নাই। তবে দেখেন, এই ধরনের রোডে আপনার বাইক চালাইতে বিন্দু পরিমাণ অসুবিধা হইতেছে না। আশা করি আরেকটু অন্ধকার রোডেও আপনার চালাইতে অসুবিধাটা ওই পরিমাণে হবে না, যেহেতু এই রোডে হচ্ছে না, আরেকটু অন্ধকার রোডেও হওয়ার কথা না। আর এদিক দিয়ে এখন ঢুকে যাব ভিতরের দিকে।
এই সমস্ত জায়গায় যদি আমার গিয়ার হাই থাকে, যে কোনো বাইকের স্টার্ট অফ হয়ে যাওয়া কিন্তু খুব স্বাভাবিক একটা বিষয়। শুধুমাত্র এই বাইকের ক্ষেত্রে স্টার্ট অফ হবে বিষয়টা এরকম না, যে কোনো বাইকের ক্ষেত্রে স্টার্ট অফ হওয়া স্বাভাবিক বিষয়। আপনি যদি মেনটেন করে চালাইতে পারেন সেই ক্ষেত্রে আপনার স্টার্ট অফটা অনেকটা কম হবে। আর যদি আপনি মেনটেন না করে চালান, বুং ভাং চালান অনেকটা সাপ্পিদের মতো, সেই ক্ষেত্রে আপনার স্টার্ট অফ হওয়ার সমস্যাটা এই বাইকের ক্ষেত্রে অনেক 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 বেশি হবে। ধরেন আমি শুরু থেকে চালাইতেছিলাম, একবার খালি স্টার্ট অফ হয়েছিল, তাও হচ্ছে আমার ভুলের কারণে। কল আসছিল, যদিও ওইটা মনে হয় ভিডিওতে নাই, আর তখন ভিডিও করা শুরু হয় নাই। কল আসছিল, তখন হচ্ছে আমি থামছিলাম। কিরে ভাই আমার থামতে কয় কে, আমি তার কী লাগে, কিরে ভাই আমার থামতে কয়। যাই হোক, কল আসছিল, আমি অমনস্ক ছিলাম, আর ক্লাস অ্যাডজাস্ট মানে ক্লাস ঠিকঠাকভাবে ধরেই নাই, পিক আপও ধরেই নাই, যার কারণে স্টার্টটা অফ হয়ে গেছিলো। নর্মালি কিন্তু আমার স্টার্ট আর অফ হচ্ছে না। এতখানি জ্যামের মধ্যে দিয়ে ঠেলা আসলাম, একবারের জন্য স্টার্ট অফ হয় নাই। আর আশা করি স্টার্ট অফ হবে না যতক্ষণ পর্যন্ত সেই লেভেলে জ্যামে আবার না পড়বো। যখন আবার হিউজ পরিমাণ জ্যামে পড়ে যাব, তখন স্টার্ট অফ হওয়াটা স্বাভাবিক একটা বিষয়। যাই হোক, চালাই, এত কথা না বলি। জাস্ট আপনারা একটু দেখার চেষ্টা করেন বাইকের স্টার্ট অফ হচ্ছে কি হচ্ছে না, আর কিভাবে করে চালাচ্ছি সেই জিনিসটা দেখার চেষ্টা করেন। কোন স্পিডে কত গিয়ারে রাখতেছি এই জিনিসটা একটু মাইনে চলবেন, বাইকের স্টার্ট অফ অনেকাংশে কম হবে। মানে যাদের বিশেষ করে বাইকের স্টার্ট অফ হইতেছে, আপনারা একটু গিয়ার মেনটেন করবেন, আর কোন গিয়ারে কত স্পিডে রাখতে হবে এই জিনিসটা মেনটেন করবেন। আপনার বাইক স্টার্ট অফ যা হয়তো তার থেকে অর্ধেকেরও কম হবে যদি আপনারা জিনিসটা মেনটেন করতে পারেন সেই ক্ষেত্রে। আর যদি মেনটেন না করতে পারেন তাহলে তো ভাই আপনার বাইকে স্টার্ট অফ হবেই। যতবার ইয়েতে যান, সার্ভিস সেন্টারে যান, আর যতবার যাই করেন, স্টার্ট অফের সমস্যা আপনার সমাধান করতে পারবেন যতক্ষণ পর্যন্ত আপনার রাইডিংয়ের মধ্যে মানে এই জিনিসটা না নিয়ে আসতে পারবেন, এই বাইকটা কীভাবে রাইড করতে হয়। আপনারা রাইড ঠিকঠাক করবেন, বাইকের স্টার্ট অফ হওয়ার সমস্যার সমাধান হয়ে যাবে। আরেকজন আছে পিছন থেকে প্যাঁ করতেছে, আমার গতি আছে 50, তারপরও তোর আরও বেশি গতি লাগবে ঢাকার রাস্তায়, এত গতিতে হবে কি? মোটামুটি ঠান্ডা লাগে ঢাকার রাস্তায় যখন একটু ভালো গতিতে বাইক চালানো হয়। যেমন আমার গতি এখন আছে 50-এর ঘরে, 50, 55, 60-এর ঘরে থাকে। এই গতিতে যখন চালাইতেছি একটু ঠান্ডা বাতাসে বাইরে দিতেছে, তার মানে ঠান্ডা এখনও পুরোপুরি যায় নাই। ওই রে, আবার জ্যামে এসে বললাম। যাই, বাইক থাকার সবথেকে বড় সুবিধা হচ্ছে এরকম চাপা দেওয়া ফুস করে চলে যাওয়া যায়, যেটা হচ্ছে আপনি অন্য কোনো গাড়িতে পারবেন না, যেটা শুধুমাত্র আপনি বাইকেই পারবেন, দ্বিতীয় কোনো যানবাহনে এই জিনিসটা অন্তত পাবেন না। 3 নম্বর গিয়ার থেকে অনেকে বলছিল বাইকের স্টার্ট অফ হয়ে যায়। ভাই আমার 3 নম্বর গিয়ার থেকে বাইকের স্টার্ট অফ হইলো না। আমার যদি স্পিড একটু কম থাকতো তাহলে বাইকের স্টার্ট অফ হয়ে যেত। অনেকে কমেন্ট করে বলে ভাই আমার 3 নম্বর গিয়ারে বাইকের স্টার্ট অফ হয়ে যায়। ভাই 3 নম্বর গিয়ারে স্টার্ট অফ হয় অবশ্যই কোনো না কোনো কারণ আছে, কোনো কারণ ছাড়া কেন বাইকের স্টার্ট অফ হয়ে যাবে? এরা তো আর মানুষ না আপনার উপরে রাগ করবে হুটহাট কইরা তাই স্টার্টটা অফ হয়ে যাবে। এটা তো একটা মেশিনের কি আবার রাগ টাগ আছে নাকি? যাক, কপাল ভালো আজকে, আমার কপাল অনেক ভালো। মানে আজকে জ্যামে পড়ি না বললেই চলে। যতটুক পড়ছি অতটুক তো ভাই পড়তে হবেই, যেহেতু ঢাকার রাস্তায় চলাচল করি। আর সামনে মনে হয় ততটা জ্যাম নেই, একমাত্র শেরপাড়া বাদে। যাই হোক, আমার এখন যাইতে হবে একটু 60 ফিটে একটু কাজকর্ম আছে, সেগুলো শেষ করে রেখে তারপর হচ্ছে বাসার দিকে যাব। আর সামনের 60 ফিটের রাস্তাটা হয়তো একটু অন্ধকার থাকতে পারে, তখন বুঝতে পারবেন বাইকের হেডলাইটের আলো কেমন। আর হেডলাইটের আলো নেওয়া এক কথা বলতে গেলে ঢাকা সিটি রাইডে আপনার বিন্দু পরিমাণ অসুবিধা হবে না, বা ঢাকার বাইরে যেসব রাস্তা আছে আপনি আরামসে চালাইতে পারবেন। শুধুমাত্র হাইওয়েতে যেতে হলে আপনার একটু ফগ লাইটের প্রয়োজন হবে, আর ফগ লাইট ছাড়া চালাইতে একটু সমস্যা হবে, খুব একটা বেশি সমস্যা হবে বিষয়টা এরকমও না। যাই হোক, আমি এখন ঢুকে যেতেছি এই রাস্তায়, আর এই রাস্তার নামটা কি জানি না,
আমরা সবাই জানি আগারগাঁও নতুন রাস্তা, আগারগাঁও নতুন রাস্তা, রাস্তার নামটা আমাদের জানা নাই। যাই হোক, আমরা এখন আগাইতে কথা বলি। এই রাস্তায় দেখতেছেন কি ধরনের আলো আছে, আর এই রাস্তায় ধরেন আমি হেডলাইটের আলো যদি অফ করে দিই তাও চালানো যাবে, তবে অন্ধকার সিচুয়েশনে আপনি আরামসে চালাইতে পারবেন কোনো সমস্যা ছাড়া, কমফোর্টেবলি, মানে আপনার সামনে দেখা এই বাইকটা চালাইতে পারবেন। এদিকে একটু ঠান্ডাটা বেশি যা বুঝতেছি, এতক্ষণ যে রাস্তা চালাইছি ওই রাস্তায় ঠান্ডাটা একটু কম ছিল, এই রাস্তায় ঠান্ডাটা একটু তুলনামূলক বেশি আগের থেকে। এই রাস্তায় একটা সিগন্যাল দেওয়া খুব প্রয়োজন, মানে একজন ট্রাফিকের খুবই বেশি প্রয়োজন, কারণ এই রাস্তায় কোনো ঠিক ঠিকানা নাই কখন গাড়ি ঘোড়া কোন দিকে যাবে। যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি। নিশ্চিত থাকতে পারেন যারা নিতে চাইতেছেন এই বাইকের হেডলাইটের আলো নিয়ে আপনার খুব একটা বেশি কষ্ট পোহাইতে হবে না বা কষ্ট করতে হবে না। আপনার 8-10টা বাইকের স্টক হেডলাইট যেরকম, তার থেকে আলো একটু বেশি, তবে কোনো ফগ লাইটের সমান আলো এটা দিবে না। আর এই রেঞ্জের বাইকের কথা বলছি, অবশ্যই এই রেঞ্জের যে কোনো বাইকের বা আপনার 2 লাখ টাকার নিচের যে কোনো বাইকের সাথে যদি এটার আপনি হেডলাইটের আলো কম্পেয়ার করতে যান, এটার আলো সব থেকে বেশি, একটু আপনি নিশ্চিত থাইকা এই বাইকটা কিনতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর কি নিয়ে ভিডিও করতে পারি সেটা একটু কমেন্ট করে জানাবেন, সেটার উপরে ভিডিও করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।